কথা হচ্ছিল আমাদের এক বন্ধু রমেনকে নিয়ে। প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় অনুপস্থিত, কোনো খবর পর্যন্ত নেই। দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ। রোজকার মতো আমরা সেদিন সন্ধ্যাবেলা ক্লাবে এসে জমায়েত হয়েছি। কখন যে আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নেমেছে টেরও পাইনি। খেয়াল হলো রাত 9:30 নাগাদ এবার বাড়ি ফেরা দরকার। কিন্তু দরজা খুলতেই যেই দৃশ্য চোখে পড়ল, সাথে সাথেই আবার দরজা বন্ধ করে দিতে হলো। ঝমঝম করে তখন বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির ঘন কুয়াশা চারিদিক একাকার। সঙ্গে কারো একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিছুই নেই। বের হওয়ার সাথে সাথেই একেবারে স্নান করে যেতে হবে। সকলে তাই আবার জাঁকিয়ে বসলাম। আমি বললাম, বেরোনোটা যখন যাবেই না, তখন ভূতের গল্প শোনা যায়। হরি, একটা জমাটি ভূতের গল্প বলতো। আমাদের বন্ধু হরি সাহিত্যিক। শুধু সে সাহিত্যিকই না, চমৎকার গল্প বলারও ক্ষমতা আছে। কিন্তু আমার প্রস্তাবে বাধা দিয়ে স্বপন বলল, না না, আকাশের নতুন কোনো ম্যাজিক দেখা ভালো। আমি এবার প্রস্তাবে সাড়া দিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, আকাশ শুরু করতো। আকাশ ম্যাজিশিয়ান না হলেও ম্যাজিকে সত্যি তার বাহাদুরি ছিল। এক এক সময় আমাদের আশ্চর্য রকমের ম্যাজিক দেখিয়ে সে কতদিন তাক লাগিয়ে দিয়েছে। সে ঘরের এক কোণে বসে আপন মনে বাইরের দিকে তাকিয়ে বৃষ্টি অনুভব নিচ্ছিল। আর ওই ম্যাজিক যে দেখাবো, তার জিনিসপত্র কোথায়? আমি ঠাট্টা করে বললাম, জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে পারবি না? কিসের চাই তোর ম্যাজিক? তোরা বলছিস যখন ঠিক আছে, হাতেই দেখাবো। সকলেই উৎসাহিত হয়ে উঠলাম। সুমন, ঘরের আলোটা নিভিয়ে দিয়ে একটা স্ক্যান্ডেল জ্বালিয়ে রাখ। আকাশের কথা মতো তাই করা হলো। একটি মাত্র স্ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়ার সৃষ্টি করেছে। বাইরে সমানে পড়ছে বৃষ্টি। আকাশ তার পূর্বের আসনেই বসা। আমরা চারজন ঘরের একপাশে গা ঘেঁষাঘেঁষি করেই বসেছি। আমি বললাম, কিরে, ওই শুরু কর তোর ম্যাজিক। তারা সবাই চুপচাপ। 1 মিনিট 2 মিনিট করে প্রায় 15 মিনিট কেটে গেল। সবাই অধৈর্য হয়ে উঠেছে। তাই আবার আমি প্রশ্ন করলাম, কিরে আকাশ, ঘুমালি নাকি? চুপ, দরজাটা খুলে দে, কে এসেছে দেখ। জলের একটা ছপ ছপ শব্দ সকলেই শুনতে পেলাম। আওয়াজটা ক্রমশ এগিয়ে এসে বন্ধ দরজার কাছেই থামল। তারপর দরজার গায়ে শব্দ উঠল, কে? উঠে গিয়ে দরজা খুললাম। সঙ্গে সঙ্গে একটা বিদ্যুৎ চমকালো। সেই ক্ষণিকের আলোতে দেখলাম কি যেন দোরগড়াতেই দাঁড়িয়ে আছে, অস্পষ্ট একটা ছায়ার মতো। কে? কিন্তু আগন্তুক আমার কথায় কোনো সাড়া দিল না। খানিকটা জমাট কুয়াশার মতো আমাকে পাশ কাটিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ঘরের একটি মাত্র স্ক্যান্ডেলের আলো, সেটাও নিভে গেল। এক মুহূর্তে অন্ধকার চারিদিক গ্রাস করল। আমি আবার প্রশ্ন করলাম, তুমি কে? চাপা দীর্ঘ নিঃশ্বাসের মতো তার গলায় সাড়া এলো, রমেন? কে রমেন? ভয়ে আমার গলা পর্যন্ত শুকিয়ে গেছে। হঠাৎ মনে পড়ল, রমেন, রমেন তো আমাদের বন্ধু। সঙ্গে সঙ্গে আমার ভয়টাও কেটে গেল। উৎসাহে বললাম, আরে রমেন তুই? সেই আগের মতোই চাপা কণ্ঠস্বর, যেন কষ্ট হচ্ছে তার কথা বলতে। আরও মনে পড়ল, রমেন থাকে সেই ভবানীপুরে। প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় আসেনি। এই প্রচণ্ড বর্ষণমুখর রাতে ভবানীপুর থেকে এসেছে। একটু বিষয় লাগে।
এবার আমি প্রশ্ন করলাম, এই ঝড় বৃষ্টির রাতে তোর ব্যাপার কী রে? রমেন আমার প্রশ্নের উত্তর না দিয়ে আকাশকে জিজ্ঞাসা করলো, এই বৃষ্টির মধ্যে তুই এলি কি করে রে রমেন? হ্যাঁ রে, বাইরে তো বিশাল বৃষ্টি। তা হবে কি রে, চারিদিক তো জলে থই থই করছে। যাবি কোথায় এই বৃষ্টির মধ্যে? বলা মাত্রই রমেন অদৃশ্য হয়ে গেল, আর তার সাথে সাথেই ক্যান্ডেলটাও জ্বলে উঠল। আমরা ঘরের মধ্যে হতভঙ্গির মতো দাঁড়িয়ে আছি। রমেন কোথায়? রমেন? আমি একটু ছুটে দরজার বাইরে গেলাম। বৃষ্টি কমে এসেছে। যতদূর দৃষ্টি যায় কাউকেই দেখতে পেলাম না। পরের দিন খবর পেলাম, জ্বরে কয়েকদিন ভোগার পর কাল রাত 8টার সময় আমাদের বন্ধু রমেন চক্রবর্তী মারা গিয়েছে। তারপর কতদিন কেটে গেছে, সমস্ত ঘটনাটা আজও অস্পষ্ট হয়ে আছে। তবে স্বীকার করতে পারিনি ব্যাপারটার মধ্যে আকাশের কোনো ম্যাজিকের কোনো কেরামতি আছে। তেমনি এও স্বীকার করে নিতে মন চায় না ব্যাপারটার মধ্যে কোনো ভৌতিক ব্যাপার আছে। তবে যা ঘটেছিল বর্ণে বর্ণে সত্যি। বন্ধুরা, তোমাদের পাশে থাকাই কিন্তু আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।